সবাইকে আমার সালাম। আমি রাজীব শেখ। বন্ধুরা, একটা জিনিস আমরা সকলেই লক্ষ্য করে আসছি, কখনো পোশাক নিয়ে, কখনো খাবার নিয়ে, আবার কখনো ধর্মীয় গ্রন্থ নিয়ে কিছু নেতার, বিশেষ করে বিজেপির সমস্যা লেগেই থাকে। আপনারা সকলেই জানেন, সম্প্রতি বিজেপির এমএলএ অসীম সরকার কোরআন নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটা অত্যন্ত কুরুচিকর, খারাপ একটা মন্তব্য। এবং শুধু উনি একটা ধর্মগ্রন্থকে মন্তব্য করেননি, উনি কোটি কোটি মানুষের আবেগ, বিশ্বাস এবং আত্মসম্মানকে আঘাত করেছেন। যিনি কখনো নিজের ধর্মগ্রন্থ পড়ে দেখেছেন কি ঠিক নেই, উনি আবার অন্য ধর্মগ্রন্থকে নিয়ে মন্তব্য করছেন। আপনার যদি সত্যিই ইচ্ছা থাকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানার, তাহলে মঞ্চে ভাষণ না দিয়ে যারা মুফতি আছে, ইসলামিক স্কলার আছে, মৌলানারা আছেন, ওনাদের কাছে বসুন, আলোচনা করুন, ডিবেট করুন এবং নিজের প্রশ্নের উত্তরটা জেনে নিন। কিন্তু না জেনে, না বুঝে এরকম অন্য ধর্মের জন্য খারাপ মন্তব্য করা মোটেও উচিত হয়নি। এবং আপনাকে নির্বাচিত করা হয়েছে মানুষের সমস্যার সমাধান করার জন্য, ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করার জন্য নয়। এবং আরেকটা কথা, এই বাংলায়, এই পশ্চিমবঙ্গে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন তাদের বলে দিই, এই বাংলা কখনো বিদ্বেষ, দাঙ্গা, ফাসাদ, বিজেপি মতো নোংরা দলকে পছন্দ করে না। এবং এটা একটা শান্তির রাজ্য। এখানে সকলে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সকল জাতি, সকল ধর্মের, সকল বর্ণের মানুষেরা মিলেমিশে একসাথে থাকে, ভালো থাকে। এবং আপনাদের এই যে অপকর্মগুলো, এগুলোর মানুষ জবাব দেবে 2026-এ। ধন্যবাদ।